কিন্তু বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি তার জীবনের 13টি বছর জালেমের জিন্দান খানায় কাটিয়ে দিয়েছেন, কিন্তু জালেমের সামনে কখনো মাথা নত করেন নাই। আল্লামা সাইদি সাহেব যদি একবার মাথা নত, ইসলামী হুকুমত কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের মূল্যবান সময় থেকে সময় ব্যয় করতে হবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, যত পয়গম্বর পাঠিয়েছেন, সব নবী রাসূলরা তাদের জীবনের মূল্যবান সময় দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দিয়া দিছে। নবীদের জীবনের সময়ের চেয়ে মূল্যবান সময় পৃথিবীর আর কারো সময় না। মানে আমাদের সময়ের যে দাম আর নবীদের সময়ের দাম কি একরকম? নবীরা কোন নবী 1000 বছর এই দিন প্রতিষ্ঠার জন্য 1000 বছর সময় দিয়া দিছে, 1000 বছর দিয়া দিছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য নিজের ভবিষ্যৎ করেন নাই, সন্তানের ভবিষ্যৎ করেন নাই, মৃত্যু পর্যন্ত তার পুরা হায়াতের জিন্দেগি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য দিয়া দিছে, ঠিক কিনা বলেন? নবী তার জীবনের সব সময় ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য দিয়া দিছে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে আল মুজামুল কাবির লিত তাবরানী শরীফের 12094 নাম্বার হাদিস শোনাই। নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, যখন উহুদের যুদ্ধের ডাক এসে গেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু সবেমাত্র বিবাহ করেছেন, মাত্র আজকে তার বাসরঘর, বাসরসজ্জা, বাসরঘরের মধ্যে ছিলেন। এমন সময় জিহাদের ডাক এসে গেছে, যুদ্ধের ডাক এসে গেছে। হযরতে হানজালা, তার উপরে গোসল ফরজ ছিল, এ অবস্থায় গোসল করার সময় পান নাই। তিনি যুদ্ধের ময়দানে, উহুদের জমিনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ভাইরা আমার, আপনারা জানেন, যারা বিবাহ করেছে, বিবাহের প্রথম দিনটা সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, একটা আবেগময় সময়। নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু সেই তার আবেগময় সময়, গুরুত্বপূর্ণ সময়টা ইসলাম প্রতিষ্ঠার জন্য দিয়া দিছে। কি যারা আমরা বিবাহ করছি, প্রথম দিনটা গুরুত্বপূর্ণ থাকে না? সেই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য হযরতে হানজালা যুদ্ধের ময়দানে নববধূকে গড়ে রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে যারা যারা শহীদ হয়েছে, নবীজি ঘোষণা দিলেন, আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন তাদেরকে গোসলবিহীন দাফন করো, জানাজা দিয়া দাও। শহীদদেরকে গোসল করানো হয় না, কারণ তারা কিয়ামতের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই জন্য নবী বললেন, যারা শহীদ হয়েছে তাদেরকে দাফন করে দাও গোসলবিহীন। এমনি হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সবাইকে গোসল ছাড়া দাফন দিবেন, কিন্তু আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিয়েন না, কারণ আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। জিহাদের ডাক আসছে, যুদ্ধের ডাক আসছে, গোসল করার সময় পাই নাই। নবী ঘোষণা দিলেন, আমার হানজালার লাশটা খুঁজে বের করো। খুঁজে খুঁজে দেখে মাঠের এক প্রান্তে হযরতে হানজালার লাশটা জমিন থেকে উপরে ঝুলন্ত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। শুধু ঝুলন্ত অবস্থায় না, নবীজি দেখলেন হানজালার গা, শরীর থেকে, হানজালার চুল থেকে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি ঘোষণা দিলে, আমার সাহাবীরা শোনো, হযরতে হানজালা তার গুরুত্বপূর্ণ সময়, বিবাহের প্রথম রাতকে বিসর্জন দিয়া ইসলামের জন্য জীবন দিয়া দিছেন। গোসল ফরজ ছিল, গোসল করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়া হযরতে হানজালাকে গোসল দিয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ সময় তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কি করছে? দিয়া দিছে।
ভাইয়েরা আমার, এই জন্য আমরা যারা ইমানদার, যারা মুসলমান নিজেদেরকে দাবি করি, আমাদের গুরুত্বপূর্ণ সময়টা ইসলামের জন্য দিতে হবে। নবীর সাহাবীদের কথা বাদ দিলাম, এই যুগের কথা যদি বলেন, এই যুগেও বহু ইমানদার, বহু আলেম আছেন যারা তাদের নিজের জীবনের বছরকে বছর দ্বীনের জন্য, ইসলামের জন্য জেলখানায় কাটাইয়া দিয়েছেন, কিন্তু বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই। ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি তার জীবনের 13টি বছর জালেমের জিন্দানখানায় কাটিয়ে দিয়েছেন, কিন্তু জালেমের সামনে কখনো মাথা নত করেন নাই। আল্লামা সাইদি সাহেব যদি একবার মাথা নত করতেন যে আমি ইসলাম প্রতিষ্ঠা করার যে আন্দোলন করি সেটা আমি ছেড়ে দিলাম, আর করব না, তাকে ফুলের মালা দিয়া জেলখানা থেকে ছেড়ে দিতেন। ঠিক কিনা বলুন? কিন্তু তিনি কি করেন নাই? মাথা নত করেন নাই। তার নিজের জীবনের, তিনি যদি জেলখানা থেকে বের হয়ে আসতেন মাথা নত করে, তাহলে তিনি সারা বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিল করতেন, লক্ষ লক্ষ টাকা কামাইতেন, হেলিকপ্টার দেয়া চলতেন, কিন্তু তার এই সব শান শৌকত, তার সেই মূল্যবান জীবনের মূল্যবান সময় তিনি জেলখানায় কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য। তাগুতের সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলুন? আল্লামা মামুনুল হক সাহেব সহ বহু আলেম ওলামা তাদের নিজের জীবনের মূল্যবান সময় থেকে 3 বছর, 4 বছর, 5 বছর, জসিমউদ্দিন রহমানী 12 বছর জেলখানায় কাটিয়ে দিয়েছেন, তারপরেও তাগুতের সামনে, শয়তানি শক্তির সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিজের জীবন থেকে মূল্যবান সময় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সময় দিতে হবে। ঠিক কিনা বলুন? এক নাম্বার সময় দিয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য সময় দিয়ে আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে মাল দিয়ে দ্বীনকে সাহায্য করতে হবে, অর্থ সম্পদ দিয়ে। নবীজির একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব